ভাইজিৎ, তোকে তো কাজ কাম হচ্ছে না। তোর তো একটা কাজ দিলাম, তা কিছুতে করলি না। মক্কেল পাচ্ছিস না নাকি? মক্কেল তো পাচ্ছি না কাকা, কিন্তু মক্কেল একটা দেখছি। ওই যে আমাদের পাড়ার মাজিদ মিস্ত্রি আছে না, ও তো ঘাপাই বাড়ি করতেছে 2 তলা। ওরে টার্গেট করলে কিরাম হয়? কি মাজিদ মিস্ত্রির এত টাকা হয়েছে? দোতলা বাড়ি করতেছে? কি বলিস তুই? তাহলে ওরে টার্গেট কর, ওরে বুঝবাজ দিয়ে আমাকে লাইনে আনতে হবে। মাতবার সাহেব, সেই ব্যবস্থাও আমার কাছে আছে। আমি ওরে যে কোনো ভাবে আমাদের লাইনে আনবো। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আয়, ব্যবসা তো ঠান্ডা হয়ে গেল। তা ওই মাজিদ মিস্ত্রি আনবি কি করে? একটা প্ল্যান করতে হবে না? হ্যাঁ মাতবার সাহেব, মোবাইলে নতুন একটা গেম আইছে। ওই গেমটার নাম হইলো ক্যাসিনো। ক্যাসিনো একদম জোয়ার মতো গেমটা। ওই ক্যাসিনো খেলে মানুষ দেউলিয়া হয়ে যাচ্ছে, বুঝিছেন? তা ওই লাইনে মাজিদ মিস্ত্রি ঢুকাই দি। এ ভাইজিৎ, ওই মাজিদ মিস্ত্রির খেলায় লাগাই দিলে আমাদের কি লাভ? মাতবার সাহেব, লাভ তো আমাদের আছেই। ওই গেম খেলতে অনেক টাকা লাগে, এই জন্যই এমন চালবানে ওই মাজিদ মিস্ত্রি নিজের থেকে জমি বন্ধক থুয়ে আপনার কাছে টাকা নিতে আসবে না। ও, তখন তো আমি টাকা সুদে দিতে পারবা না। বাহ, এটাই তো করতে হবে। হ্যাঁ, আমি এই লাইন করতেছি। তাহলে আর দেরি করিস নে, কাজে লাগিয়ে পড়। হ্যাঁ মাতবার সাহেব, আমি এখনই যাচ্ছি। যা যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। মাজিদ মিস্ত্রি খুঁজে আমাকে লাইনে নিয়ে আয়। আচ্ছা মাতবার সাহেব, ঠিক আছে। তাড়াতাড়ি যা। কোনে গেল রে আমরা? মানিক, এই মানিক, মানিক। জি উস্তাদ। উস্তাদ কি করছেন? করছি। আজকে তো কাজের লোকজন আসলো না, তাহলে কি করবো আজকে? কাজ তো আর করা যাচ্ছে না আজকে। উস্তাদ করছি কি, আজকে একটু সিনেমা দেখতে গেলে হয় না উস্তাদ? আহা, তোমার আবার সিনেমা দেখার শখ হয়েছে? না উস্তাদ, ওই মনিহারে একটা বিদিক সিনেমা বের হয়েছে, আমি তুমি কার। আমি তুমি কার না? সিনেমার নাম আছে সখী তুমি কার, আর তুমি কাছ আমি তুমি কার, তাই না? এইসব তুই কনে পাইস এসব কথা তুই? না উস্তাদ, আমি কি অত বুঝি উস্তাদ, কিন্তু ওই ছবিটা খুব ভালো, আমার খুব দেখতে ইচ্ছা করতেছে উস্তাদ। চলেন না আজকে যাই। তা পকেটে টাকা আছে তো? উস্তাদ দেখে করছেন, আপনি থাকতে কি আমি টাকা দেবো? এই মানুষ হাবলা হয়, তা তুই এই পাগলের মতন এই কালির মধ্যে গড়াচ্ছিস কি জন্যে? না উস্তাদ, ওই আসিফ খান আর নুরির মা ছবি আমার খুব ভালো লাগে উস্তাদ। শোনা চান, আসিফ খান আর নুরির মা না? ও যে সাকিব খান আর পূর্ণিমা, ওই তো উস্তাদ, একই তো কথা। একই কথা না? হ্যাঁ, চলেন না উস্তাদ একটু দেখে আসি। আচ্ছা ঠিক আছে, এখন তো আর ছবি দেখার সময় নেই, ওই বিকেল বেলা যাবানে আমরা। এখন চল বাড়ি যাই, একটু গোছ গাছ করে নি, তারপর ছবি দেখতে যাবানে। এই আমরা যা যা। পূর্ণিমা দূর উস্তাদ, আপনি তো মারেন কেন? এই জন্য আপনার সাথে আমার কাজ আসতে ইচ্ছা করে না, আমার পুরো পিঠ একদম চলে গেছে। এদিকে এদিকে আপনি কোন দূর থেকে কোন? ওরে পাগল, তোরে কে আমি মারতে পারি? ও তো আদর করেছি। এদিকে আয়, শোন, তোরে মারিনি আমি, তোরে আদর করেছি। তাহলে তুই এখন যা, আমরা বিকেল বেলা সিনেমা দেখতে যাবানে। যাবেন উস্তাদ? হ্যাঁ যাবানে। তোরে মারি কি আমি এমনি এমনি? তুই এই শুকনো জায়গায় কি করে আসার খাইস? হ্যাঁ, তোর মতো মানুষ কাজে নিয়ে, এটাই তো তোর কপাল ভালো। না উস্তাদ, এনে তেলসা তো ঘুরতেছে তাই পড়ে গেছে। এইরকম পাগলামি করলি কাজে নিবার না কিন্তু। মাজিদ ভাই, ও মাজিদ ভাই, ও মাজিদ ভাই, এদিকে আসেন। উস্তাদ, ওই সামনে ডাকতেছে কেন আপনার? কিরা ডাকতেছে রে? ওই যে উস্তাদ, ওই সামনে ডাকতেছে। এই সামনাটা তো সিনা সিনা লাগতেছে। হ্যাঁ, ওই মাতবারের সাথে থাকে সেই সামনাটা না? হ্যাঁ উস্তাদ, এইটা কিন্তু বিলাত শয়তান। একটা মানুষ শয়তান করছিস কেন? ছেলে এটা তো ভালো ছেলে। আরে মাজিদ ভাই, এদিকে আসেন, আপনার সাথে কথা আছে আমার। অনেক, তাহলে তুই থাক, দেই ও কি করছে আমি একটু শুনে আসি। আচ্ছা উস্তাদ, এই সামরা আবার উস্তাদের কি জন্য ডাকতেছে বুঝলাম না তো। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন ভাই, বসেন এখানে। কিরে, কি হয়েছে? আরে বসবেন তো। কি ভাই, আপনি যে এত কষ্ট করে এই রাজমিস্ত্রির কাজ করতেছেন, এসব কি মানায় আপনার মতো লোকের? আপনার চেহারা ছবি ভালো আছে, আর আপনার বডিও তো ভালো ফিটফাট, আপনি কষ্ট করে এসব কাজ করেন কে? এই তুই এইসব কি কথা করছিস? এই কাজ করে আমি কত কিছু করেছি তুই জানিস? হ্যাঁ, আমার 2টো ছেলে আছে, ওরা স্কুল কলেজে পড়াশোনা করে, এই কাজ করেই তো আমি তাকে পড়াই নাকি? আর আমি কত কিছু করেছি এই কাজ করে তুই জানিস না? এই লোকটা তো মেলা বেশি কথা কয়, লাইডি কে আনতে পারবানে? তা তুই কি বলতে চাচ্ছিস বল দিনি, একটু ভালো করে ক। আরে মাসুদ ভাই, আপনি তো বুঝলেন না বিষয়টা, আপনারে ভালোবাসি বলেই তো বলতেছি। এই যে মোবাইলে একটা নতুন খেলা এসে, ওই খেলা আমিও খেলি, বুঝেছেন? মনে করেন ওই জায়গা কিছু টাকা ঢুকতি হয়, তারপরে ওই টাকা 2 গুণ 4 গুণ 5 গুণ করেও পাওয়া যায়। এই জন্যই আপনারে জানাতে আসলাম, আপনি এত খাটাখাটনি করেন, এইগুলো আমার ভাল লাগতেছ না দেখতে। এই জন্যই আপনারে বললাম, আপনি এই জায়গায় কষ্ট করে রাজমিস্ত্রির কাজ করে 1 মাসে যা কামান না, আপনি ওই জায়গায় একদিন খেলেই 1 মাসের টাকা উঠে নিতে পারবেন। তাই আপনি এই সুযোগ হাতছাড়া করেন না। কি কইস তুই? এরকম ব্যাপার, যা ধরবো তার 2-3 গুণ পাবো, এরকম তাই কোনোদিন হয়?
তুই কি আমার পাগল বুঝছিস? মাজেদ ভাই তোমার বিশ্বাস হচ্ছে না? তোমার বিশ্বাস না হলে তুমি একবার খেলেই দেখো, অল্প কিছু টাকা দিয়ে খেলেই দেখো, তারপরে তুমি নিজেই বুঝতে পারবা না, তোমার টাকাই টাকা হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে করছিস, এখন যেহেতু কাজ কাম নেই, দেখি একটু খেলে দেখবা না কিরকম। এই নে, কিভাবে কি করতে হয় আমার একটু বুঝাই দে। হ্যাঁ দাও, এই দেখো মাজেদ ভাই, দেখো তোমার বিকাশটা এই গেমে 10 টাকা মারলাম, তারপরে এই দেখো এই 10 টাকার বেড ধরতে হবে, তারপরে এই যে এইভাবে, এই দেখো মাজেদ ভাই 10 টাকা দিয়ে 200 টাকা পেয়ে গেলাম। এখন যদি 200 টাকা লাগাই দাও তাহলে 4000 টাকা পাবা। তাহলে বুঝতেই চাও তো কি খেলা? আরে এই 10 টাকা দিছিস আর 200 টাকা হয়ে গেছে, ইয়ে তাহলে তো ভালো খেলা, তো খেলতে হবে না। এখন যেহেতু কাজ কাম কম আছে, তাহলে খেলে দেখ পানে। হ্যাঁ এইভাবেই টাকা আসে, তুমি যত বেশি টাকা ইনভেস্ট করবা তত বেশি টাকা পাবা। তাই তাহলে তো তুই ভালো খেলাই দেখাই দিছিস। এই বসে বসে যদি আমি টাকা ইনকাম করতে পারি, তাহলে আমি এত কষ্ট করে সব কাজ করতে যাবো কেন? আজকে থেকে এই খেলায় আমি খেলবো। তাহলে আরে ভাই আমি তো তোমার সেই ধরে এই কথাই বলছি, তুমি খেলেই দেখো, যত বেশি টাকা ঢুকবা তত বেশি টাকা ইনকাম করতে পারবা। উস্তাদ আপনি এইসব গেম খেলেন না উস্তাদ, এ কিন্তু ভালো গেম না, আমার কিন্তু ভালো মনে হচ্ছে না। এই তুই বেশি বুঝিস, অত ভক ভক করিস কেন? ওরম করলে কিন্তু কাজে নিয়ে আসবান না। আরে ভাই তোমার এই জুগাইলাটা বেশি বোঝে, কারে নিয়ে আসো কাজে এইসব। তুই চুপ কর থাক, বেশি কথা কবি না। উস্তাদ খালি আমারে বকে, বসবে না বিপদে পড়লি। মাজেদ ভাই তাহলে থাকো তুমি, আমি যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, একটু আস্তে আস্তে আগে খেলে দেখি, তারপরে টাকা ভরবা নে। ভাই যত বেশি টাকা ঢুকবা তত বেশি লাভ হবে, তাই টাকা পয়সা লাগলি মাতবার সাহেবের কাছে যায় নে, মাতবার সাহেব দেবে নে, তাই কষ্ট করে তুমি রাজের কাজ বাদ দিয়ে এই গেমই খেলো। আচ্ছা ভাই গেলাম তালি। আচ্ছা ঠিক আছে। ও উস্তাদ, ও কিসির কথা করছে আপনার? এই তুই কি বেশি বুঝিস? হ্যাঁ, আর আমি কারোর সাথে কথা করলি তুই মাঝে ফসফস করে কথা ঢুকিস কি জন্য? উস্তাদ আমার ওর সুবিধা মনে হয়নি উস্তাদ, এই জন্য কইছি। ও কি জন্য এসে এই জায়গায় উস্তাদ? আরে ও আমার একটা বিরাট উপকার করে গেল। এই দেখ, এই জায়গায় মনে কর 10 টাকা বাজি বানলি 200 টাকা পাওয়া যাচ্ছে, তাহলে যদি আমি 200 টাকা বাজি বানলি তাহলে কত পাবো? 4000 টাকা। আর ওই 1000 টাকা মারলি পাবো 20,000 টাকা। তা আমি যদি এইভাবে টাকা পাই, তাহলে আমি কষ্ট করে কাজ করতে যাবো কি জন্য? তুই আমার সাথে থাকছ না, তোরে আমি হাজিরা দিবানে। না উস্তাদ, আপনার সাথে আমি থাকবো না, আপনি জুয়া খেলবেন উস্তাদ। ভাগ আনতে ভাগ, এক থামা মারি দিবানে, আজে বাজে কথা করছে। উস্তাদ খাঁটি কথা করছি বলে দাম দিচ্ছেন না, আপনি যা কথা করছেন যারা জুয়া খেলে তারা তো এরকম কথাই বলে, আপনিও তো ওই সেই জুয়ার কথাই করছেন। এই বেশি কথা কইস কেন তুই? না উস্তাদ আমি তো সত্যি কথাই করছি, আমাদের বাড়ির পাশে ওই যে আলমের ছেলে, ওইটিও মোবাইলে এইসব খেলে, এই খেলে ওদের ভিডিও বাড়ি সব বেশি ফেলাইছে, এখন আর ওদের কিছু নেই উস্তাদ, ও মোবাইলে এইসব খেলেই এই দশা হয়েছে ওর, তাই আপনি এইসব করেন না উস্তাদ। এই শোন, এই তোর করছি, তুই আনতে ভাগ, কালকে তুই আর কাজে আসবি না, যা। মনে আছে উস্তাদ উনি আমারে কেন দিচ্ছে, যা ভাগ আনতে ভাগ। আল্লাহ আমি আমার উস্তাদরে মেলা ভালোবাসি, আল্লাহ তুমি আমার উস্তাদরে বুঝ দাও আল্লাহ, নাহলে এইসব খেলে শেষ হয়ে যাবে না উস্তাদ। তাহলে গেলাম আমি। যা 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 যা। যাক 5000 টাকা লোড দিয়ে নিয়ে আইছি, দেখি এবার কি হয়। দেই প্রথমে 500 টাকা মাইরে দেখি। আরে আরে 10,000 টাকা চলে আসে। যাক যাক, ওরে হেভি খেলা। এই খেলাটা আগে কেন যে পাইলাম না। লাগ লাগ মার মার, লাগ 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 লাগ, দান লাগ দান লাগ। এই এই এই, আরে শালা রে কি হইলো? না আমারই ভুল হয়ে গেল রে, এই আমার ভুলের জন্য এই টাকাটা পালাম না আমি। যাক আবার 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 খেলি, আল্লাহ যা করে, এবার 5000 মাইরি দি। আল্লাহ রে, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, 1 লাখ মাইরে গেছে আমার। হ্যাঁ এত টাকা কি খেলা দিল আমারে? হ্যাঁ তো মেলা টাকা এসে গেছে, এইবার এই দানে দানে 1 লাখ টাকা মেরে দি, তাহলে আমি কোটিপতি হয়ে যাব, কাজ করে খাওয়া লাগবে না। এই খেলাকে কনে ছিল? হ্যাঁ আরে আল্লাহ, এ কি করলাম আমি? আরে এই আমার একটু ভুলের জন্য রে এই খেলাটা আমি হারে গেলাম। টাকা কনে পাই আমি এখন? টাকা না ঢুকলি তো খেলা হবে না। এই বাড়ি দিকে যা, একটা ব্যবস্থা হয় কিনা। যাক বোর গনাগাটি বেছে মেলা টাকা ঢুকাইছি, এখন খেলে টাকাটা উঠতে হবে। আর বউ তো জানে না বোর গহনা বেছে টাকা নিয়ে আইছি। এই খেলায় জিতে বোর গহনা আবার কিনে জাগাতটা জাগাই থুয়ে দিবানে। এখন খেলি খেলি, প্রথমে 1 লাখ দি। এই এই আরে 20 লাখ বাইতে গেছে। এই তো যাক, এইভাবে খেললি টাকা উঠে যাবে না আমার। এবারে 20 লাখ ধরেই মারি দি। এই বাইতে গেছে
পাইতে গেছে। আমারে ঠকাই কিনা, আমার সব টাকা উঠে গেছে। আমারে ঠকানো তো সুজা না। এই মাজেদ মিস্ত্রি সবকিছু পারে। যাক, আরেকবার খেলি, এই দানটা জিতে বাড়ি চল যাবানে। আরে ও কি হইলো? এখন তো আবার টাকা লাগবে। এখন আমি টাকা কনে পাবো আবার? আমি কি করলাম? হ্যাঁ, আমি কি করলাম? এখন টাকা লাগবে, কনে যাবো? হ্যাঁ, কি করবো? তাহলে এখন যাই মাতব্বরের কাছে করে টাকা নিয়ে আসি, দেরি করা যাবে না, যাই। আরে আল্লাহ রে, কি করলাম আমি? আরে কি করলাম? ভাইজি দখল করার ব্যবস্থা কর। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম কি, আমার 5 লাখ টাকা লাগবে। বাবা 5 লাখ টাকা লাগবে? হ্যাঁ মাতব্বর সাহেব, আমার খুব ইমার্জেন্সি দরকার। আমারে 5 লাখ টাকা দিতে হবে আপনার। 5 লাখ টাকা নিবি, ভালো কথা, কিন্তু আমার কাছে এখন তো 50,000 টাকা আছে। এটি নিয়ে তুই যা, বিকেল বেলায় তুই আমার অফিসে আসিস, আর সাথে তোর বাড়ির দলিলপত্র নিয়ে আসিস। একটা লিখিতের দরকার আছে না? আচ্ছা মাতব্বর সাহেব, ঠিক আছে, তাহলে আপনি আমারে আপাতত এই 50,000 টাকাই দেন। আমার এখন একটু ইমার্জেন্সি দরকার, আর বাকিটা সন্ধ্যের সময় এসে আমি আপনার কাছে নিয়ে যাবানে। আর আপনি ওই যে কাগজপত্রের কথা বলেছেন জায়গা জমির, ওই কাগজপত্র আমি নিয়ে আসবানে সন্ধ্যের সময়। এই নে, এখানে 50,000 টাকা আছে, এই নিয়ে তো জরুরি কাজ সার। আর শোন, আমার লেনদেন সম্পর্কে তুই তো জানিস, তুই যদি সঠিক সময়ে টাকা পয়সা ফেরত না দিতে পারিস, তাহলে কিন্তু জায়গা জমিন সব আমার হয়ে যাবে, তখন কিন্তু আর কিছু বলতে পারবা না, ঠিক আছে? আরে আপনি চিন্তা করেন না মাতব্বর সাহেব, এই টাকা আপনি সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন। আপনার কত টাকা লাগে সে সময় আমিই দেবো আপনারে, আপনি কোনোই চিন্তা করবেন না, ঠিক আছে? এই সামনের শুক্রবারের মধ্যেই আপনারে আমি টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে টাকা না দিতে পারলে তো বুঝতেই পারতিস, তাহলে কিন্তু জায়গা জমিন সব আমার হয়ে যাবে। এই তো মাজেদ মিস্ত্রি এবার কট খাইয়েছে। মাতব্বর সাহেব, এই মাজেদ মিস্ত্রির আপনি চেনেন না? চিনি। বড় বড় কাজ ধরি, এই টাকা তো আমার 1 সপ্তাহের বিষয়, তাই আপনি আপনার এই টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। এই শুক্রবারের মধ্যেই আপনার টাকা আপনি পাইয়ে যাবেন। তাহলে এখন আমি একটু ব্যস্ত আছি, আপনি থাকেন, আমি গেলাম। মাতব্বর সাহেব, মাজেদ মিস্ত্রি তো কট খাই গেল। কট না খালি, আমাদের ব্যবসা হবে কি করে? ওই মাজেদ মিস্ত্রি 1 সপ্তাহের মধ্যে টাকা জোগাড় করতেও পারবে না, ওর বাড়িঘর সব আমার হয়ে যাবে। ভালোই দান মারিছিস। এই সর্বনাশা খেলা খেলে আমার জায়গা জমি বল সোনা গয়না সব বেঁচে আমি এই সর্বনাশা খেলার মধ্যে টাকা দিয়ে দিচ্ছি, আমার সব শেষ। আর মাতব্বর সাহেব কোন কাগজে টিপসই দিয়ে আমার জমা জমি সব নিয়ে নিল। কি করবো আমি এখন? বাড়ি মুখ দেখাবো কি করে? ধন সম্পত্তি সব আমি নষ্ট করে ফেলাইছি। না না না, আমার বাইসে রেখে আর কোনো লাভ নেই। ওইটা উস্তাদ না? হ্যাঁ, মেলা দিন কাজ হয়নি, আজকে একটা কাজের লাইন পাইছি, আজকে আমি উস্তাদের নিয়েই যাব। এই জীবন আমি আর রাখবো না। এই জীবন আমি শেষ করে বেলা দেবো আজকে, এখনই। আমার জীবন রেখে লাভ নেই, এই সর্বনাশা মোবাইল আমার সব শেষ করে দিয়েছে। আমার জীবন রেখে লাভ নেই, এই মোবাইলে সর্বনাশা গেম আমার সব শেষ করে দিয়েছে। আরে উস্তাদ ও করতেছে কেন? আরে আপনি এটা কি করতে যাচ্ছেন উস্তাদ? আপনি এ করতেছেন কেন উস্তাদ? আমি এই জীবন আর রাখবো না। আমার তুই ঠেকাইস না, তুই আমার বাঁচালি কেন? আমি এই জীবন আর রাখবো না, আমার সব শেষ করে ফেলাইছি আমি এই খেলা খেলে। তোর কথা যদি আমি সেদিন শুনতাম তাহলে আমার এই ক্ষতি হইতো না। আমার জায়গা জমি ধন সম্পত্তি বর সোনা গয়না সব শেষ করে ফেলাইছি। আমি আর বাঁচতে চাই না রে, আমি আর বাঁচতে চাই না। আমার আর মুখ দেখারও জায়গা নেই কোনো জায়গায়। আমি কি করলাম? আমি কি করলাম? আমি তো আপনার আগেই কইলাম এইসব গেম খেলেন না। এইসব গেম খেলে ওই আলম চাচা ছেলে গেরো এই হাল হইলো। এইসব যারাই খেলে তাদেরই এইরকম সব ধ্বংস হয়ে যায় উস্তাদ। আমি তো আপনারে কইলাম, আর তাই বলে আপনি আত্মহত্যা করেন না উস্তাদ। আপনি ভালো মিস্ত্রি, আপনার আবার সবকিছু হবে উস্তাদ। আমি ওই পশ্চিম পাড়ায় একটা কাজের লাইন পাইছি, ওই কাজ করলি তাহলে আপনার কয়েকদিনের ভিতরে সবকিছু ঠিক হয়ে যাবে না উস্তাদ। তাই বলে আপনি এরকম একটা কাজ করতে যান না উস্তাদ। কেন যে তোর কথা আমি শুনলাম না তখন? আমি তোরে বোকা কথা, আমি বড় বোকা। আজ আমার সব শেষ হয়ে গেল এই বোকামির কারণে। এই সর্বনাশা গেম কেউ যেন না খেলে, আমার মতো ধ্বংস হয়ে যাবে সব। কেউ যেন এই সর্বনাশা গেমে না খেলে।
অল্প সময়ে অধিক টাকা লাভের আশায় আমাদের যুব সমাজের অধিকাংশই আজ এই অনলাইন ক্যাসিনো গেমের খপ্পরে পড়ে একদম নিঃস্ব হয়ে গিয়েছে। তাই এইসব চক্করে না পড়ে কষ্ট করে হালালভাবে টাকা রোজগার করুন। কারণ একটা বিষয় মাথায় রাখবেন, হারামভাবে টাকা আসতে সময়ও লাগে না, আবার যাইতেও সময় লাগে না। হারামভাবে টাকা রোজগার করা যতটা সহজ, সেই টাকাটা ধরে রাখতে পারা তার থেকে বেশি কঠিন। কারণ এই হারাম টাকাতে কোনো বরকত নাই। এজন্য আপনারা পরিশ্রম করে টাকা ইনকাম করুন, তাহলে কিছু না হলেও আপনারা অ্যাটলিস্ট মানসিক শান্তিতে থাকতে পারবেন। আমি নিঃস্ব হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম।